উনি 10 জনের একটা জমাত বানাইছিলেন, রোটেশন সূরা বানাইছিলেন নাকি একজন আমির বানানোর জন্য সূরা বানাইছিলেন? রোটেশন সূরা বুঝেন আপনারা? রোটেশন সূরা মানে হইল একজনের পরে একজন ফয়সাল হবে। তাহলে হাজী আব্দুল মুকিত সাহেব পুরা বিশ্বের নিজামুদ্দিনের ফয়সালাকারী যদি রোটেশন সূরা হয়। এখন কেউ যদি বাহিরে এই কথা লয়া ঘুরে যে হযরতজি মাওলানা এনামুল হাসান সাহেব উনি সূরা বানায়া গেছেন, হযরত মাওলানা সাদ সাহেব কেন সূরা বানাবেন না, এইটা হযরতজি এনামুল হাসান সাহেবের উপরে সত্য অপবাদ না মিথ্যা অপবাদ? মিথ্যা। অর্থাৎ উনি রোটেশন সূরা বানায়া যান নাই, বরং উনি একটা জামাত বানায়া গেছেন যারা মাশওয়ারা করে কি বানাবে, সহজ কথা। একটু বুঝছেন তো আপনারা নাকি? তাহলে বাহিরে কেউ যদি বলে হযরত জি এনামুল হাসান সাহেব যদি সূরা বানাইতে পারে, মাওলানা সাদ সাহেব কেন বানাইতে পারে না? হযরত মাওলানা এনামুল হাসান সাহেব উনি কি সূরা বানাইছিলেন? যদি সূরা বানাইতেন তাহলে হাজী আব্দুল মুকিত সাহেব পুরা বিশ্বের ফয়সাল হইতো, ঠিক কিনা বলে? এইটুকু এখানেই রাখেন। হযরত আলী কিভাবে আমির হইলেন রাদিয়াল্লাহু আনহু? হযরত আলীকে কে আমির বানাইলো? এখানে যেই জানেন একজনের নাম বলেন যে আমি জানি ওনাকে অমুকে আমির বানাইছে। এইবার আসেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু 6 জনের একটা জামাত বানাইছিলেন। হযরত এনামুল হাসান সাহেব যেরকম 10 জনের একটা জামাত বানাইছিলেন আমির করার জন্য, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু 6 জনের একটা জামাত বানাইছিলেন আমির বানানোর জন্য, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বানানোর জন্য একটা জামাত বানাইছিলেন। আর বলছেন আমার ইন্তেকালের পরে তোমরা মাশওয়ারা করে আমির বানায় নিও। 6 জনের ভিতরে যদি 3 জন একদিকে যায়, 3 জন একদিকে যায়, আব্দুর রহমান বিন আউফ যেই দিকে যাবে তোমরা সবাই ওই দিকে যাবে। আব্দুর রহমান বিন আউফ ছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর দিকে, ওনার রায় হযরত উসমানের নাম ছিল। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পরে যিনি আমির হইলেন তিনি কে? হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে যখন শহীদ করা হয় তখন হযরত আলীকে কে আমির বানাইলো? মাঝখানে শুনে রাখেন, হযরত আলী কত নম্বর খলিফা? আমাদের হযরত জি মাওলানা সাদ সাহেব কত নম্বর আমির? 3 নম্বর। কয় নম্বর? 4 নম্বর। কিছু মিল আছে নি? হযরত উসমানকে যখন শহীদ করা হয় তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর যেই 6 জনের জামাত, এই জামাতের থেকে ইন্তেকাল হইতে হইতে ওই সময় হযরত উসমান যখন শহীদ হয় ওই সময় ওই 6 জনের 5 জনই মারা গেছেন, আর রইছেন একজন। উনি কে? যিনি বাইচা আছেন উনি কে? হযরত আলী। ওনাকে আর কেউ আমির বানাইতে হয় নাই, যেহেতু 6 জন সূরার 5 জন মরে গেছে, আরেকজন রইছে যার উপরে হযরত ওমরের রায় ছিল যে এই 6 জনকে আমি বানায়া গেলাম মাশওয়ারার লোক, তাহলে এরা 6 জনই উপযুক্ত মানুষ। হযরত এনামুল হাসান সাহেব যেই 10 জনকে পুরা বিশ্ব থেকে বাছাই করছেন, এরা কি সাধারণ না অসাধারণ? হযরত মাওলানা সাদ সাহেব যখন দুনিয়াতে জীবিত, মাওলানা এসারুল হাসান, জুবাইরুল হাসান যখন চলে গেলেন দুনিয়া থেকে, দুনিয়াতে আর কেউ বাইচা নাই। 2 জন লোক বাইচা আছেন। একজন হলেন হাজী আব্দুল ওয়াহাব, যিনি পাকিস্তানে, যিনি সেন্সলেস, যিনি পুরা দুনিয়া চালানো দূরের কথা, পাকিস্তান চালানো দূরের কথা, নিজেকে চালানোর মতো সুস্থতায় তিনি নাই। এই অবস্থায় পুরা দুনিয়াতে একজন মানুষ যিনি হযরত এনামুল হাসান সাহেবের বাছাই করা, তিনি একমাত্র কে? তাহলে হযরত আলীর সুন্নতের উপরে যদি আমির হয় তাহলে একমাত্র কে হইতে পারে? কিন্তু আমাদের উলামায়ে কেরাম ওনাদের অবজেকশনের কোনো শেষ থাকবে না, এটা আল্লাহ তাআলা জানেন।
এই জন্য হযরত মাওলানা সাদ সাহেবকে দিয়ে আল্লাহ তাআলা 2017 সালে জানুয়ারি মাসে 21 তারিখে রবিবারে টঙ্গীর ময়দানে মাগরিবের পরে 101টা রাষ্ট্রের শুরারা টঙ্গীর ময়দানে একসাথ হইয়া যেই মজমাতে মাওলানা জুবাইর সাহেব ছিলেন, রবিউল হক সাহেব ছিলেন, ওমর ফারুক সাহেব ছিলেন, হুসাইন সাহেব ছিলেন, মোহাম্মদ হুসাইন সাহেব, লক্ষ্মীপুরের ফারুক সাহেব, আমাদের মুজাম্মেল হক সাহেব ছাড়া আর ওয়াসিফ ভাই সহ, নাসিম ভাই সহ সব মুরব্বীদের উপস্থিতিতে এবং 101টা রাষ্ট্রের মুরব্বীদের উপস্থিতিতে আগে প্রস্তাব আসছে যে আমরা এখন আর আমাদের কোনো আপত্তি নাই অরিজিনাল সুন্নতের উপরে মেহনত চালানো, সেটা হলো আমিরকে মানা। একজন আমির আমাদের হওয়া উচিত। মাশওয়ারায় প্রস্তাব আসছে, 101 রাষ্ট্রের শুরারা মিলে রায় দিয়া সেখানে ফয়সালা করা হয়েছে আমাদের বাংলাদেশের পক্ষ থেকে। মাওলানা ফারুক সাহেব লক্ষ্মীপুরের, উনি ওই দিন ফয়সাল ছিলেন, উনি স্বাক্ষর করছেন যে পুরা বাংলাদেশের পক্ষ থেকে হযরত মাওলানা সাদ সাহেবকে আমরা আমির হিসেবে মেনে নিলাম। পুরা বিশ্বের মুরব্বীরা মাশওয়ারা করে ওনাকে আমির বানানো হয়েছে। বাহিরে যদি কেউ এখন ঘুরা ঘুরা এই কথা বলে উনি নিজে নিজে আমির হয়েছেন, এইটা বললেও ধরা খায়, কারণ হযরত আলীর সাথে মিলে যায়। কথা বুঝে আসছে মেরে ভাই? যদি বলে নিজে নিজে আমির হয়েছে, এইটা বললেও ধরা খায়, কারণ হযরত আলীর সাথে 100% মিলে যায়। সেই তরিকায় চতুর্থ খলিফা যেভাবে হয়েছেন, আমাদের চতুর্থ আমির ওইভাবেই হয়েছে। তারপরেও রিনিউ করা হয়েছে, নবায়ন করা হয়েছে 2017 সালে জানুয়ারি মাসে বিশ্ব ইজতেমা। দ্বিতীয় ইজতেমায়, প্রথম ইজতেমাতে প্রস্তাব উঠছে, জুবাইর সাহেব অসুস্থ থাকার কারণে উনি হাসপাতাল ছিলেন, এই জন্য মাশওয়ারাটা পরিপূর্ণ হবে না দেখা এটাকে স্থগিত রাখা হয়েছে। কারণ এরকম মানুষগুলি ভবিষ্যতে কি করতে পারে এটা আমাদের হযরতজিদের চোখ আছে কি আছে না, এই জন্য উপস্থিত রাইখা লইছে। হ্যাঁ, বাংলা বুঝতেছেন আপনারা? যে সুস্থ হোক, ইজতেমায় আসো, উপস্থিত থাকো। কয়টা বিষয় বললাম? দুইটা বিষয় বললাম। হযরতজি সূরা বানান নাই, হযরতজি মাশওয়ারার একটা জামাত বানাইছিলেন আমির বানানোর জন্য, এনামুল হাসান সাহেব। হযরতজি মাওলানা সাদ সাহেব নিজে নিজে আমির হন নাই। উনি যদি নিজে নিজে আমির হয়েও থাকেন, উনি বাছাই করা হযরতজি এনামুল হাসান সাহেবের হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর 100% সুন্নাত তরিকার উপরে উনি আমির হয়েছেন। এমনকি পুরা বিশ্বের মুরব্বীদের মাশওয়ারায় ওনাকে আমির বানানো হয়েছে। অতএব আমাদের মানতে কোনো সমস্যা আছে না। দোষ আপনি কইরা আরেকজনের ঘাড়ে চাপিয়ে দিবেন, সেটা মানুষগুলি দুই একদিন আপনার সম্মানে মাইনা নিবে। পরে আপনি ভাবলেন কি করে যে উনি সবসময় আপনি একটা আবল তাবল একটা কথা কইবেন আর এই সাধারণ মানুষগুলি মাইনা নিবে, এটা আপনি ভাবলেন কি করে? হায়াতুস সাহাবা লেখছে কে? বাংলা করছে কে? হায়াতুস সাহাবা বিক্রি হওয়ার পরে যদি সামান্য কমিশন আসে, এটা কি হযরত মাওলানা সাদ সাহেব পায়, নাকি ইউসুফ সাহেব পায়, নাকি জুবাইর সাহেব পায়? হায়াতুস সাহাবার বাংলা 4th খণ্ড 602 নম্বর পৃষ্ঠা, কোরআনের বিনিময়ে টাকা নেওয়া, ওমর রাদিয়াল্লাহু আনহুর হাদিস, মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, পৃষ্ঠা নম্বর 602, খণ্ড নম্বর 4, বাংলা লেখছেন জুবাইর সাহেব নিজের হাতে। সিরা গেঞ্জি গায়ে দিয়া উনি হায়াতুস সাহাবা আমার চোখে দেখা, কারণ আমি কাকরাইলে 4 বছর পড়ছি নিজে। ওনার পিছনে গঞ্জিটা কি থাকতো? সিরা থাকতো, আমার নিজের চোখে। এত কষ্ট করে নিজের হাতে লেখা হাদিস, কি আছে হাদিসের মধ্যে? ও কোরআনওয়ালারা, কোরআনের বিনিময়ে টাকা নিও না, নতুবা জিনাকারীরা তোমাদের আগে বেহেশতে চলে যাবে। হায়াতুস সাহাবা। হযরত ওমর বললেন হযরত ওমর দোষ কি আচ্ছা পাইলেন হযরত মাওলানা সাদ সাহেব? হায়াতুস সাহাবা লেখলো হযরত ইউসুফ সাহেব, আর আপনারা কইতেছেন মাওলানা সাদ। বাংলা করলেন আমনে, আলেম করে খেপে দিলেন হযরত মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে। যে দেখেন কি কয় উনি কয় আপনারা মাদ্রাসায় ফরয়াজে টিয়া নেন, কোরআন ফরয়াজে টিয়া নেন, আমনে কাকে বেশ্যা মহিলারা বেহেশতে যাইব গিয়া, এটা মাওলানা সাদে কইছে। মাওলানা সাদ সাহেব কইছে না হযরত ওমর কইছে? এটাতে গ্যারান্টি না, মিশা কথা কয় না, ডাহা মিশা কথা কয়। এটা কোনো নরমাল মিশা কথা না তো, এটা রাজধানীর মিশা কথা। এটা কি কয় বলেন? ডাহা মিশা কথা। কথা কয়টা গেল? মুনতাখাব হাদিস কে লিখছিলেন?
হযরত ইউসুফ সাহেব রহমতুল্লাহ, উনার মতো এলেমওয়ালা আপনি আশ্চর্য হবেন। বাংলাদেশের যে কোনো দাওরা মাদ্রাসায় যান, গিয়া বলেন যে হুজুর দাওরা ক্লাসের ভিতরে নাকি হযরত মাওলানা ইউসুফ সাহেব, আমাদের হযরত ইউসুফ সাহেবের লিখিত কিতাব নাকি পাঠ্য বই আছে। সুবহানাল্লাহ, পাঠ্য বই শরহে মানিউল আসার হযরত ইউসুফ সাহেব কান্দলবি রাহমাতুল্লাহ আলাইহি পাঠ্য বই, এমএ ক্লাসে পড়ায়। আল্লাহ ওনাকে এত ইলম দান করছে। এই জন্য কে হযরত জি হবে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির পরে এটা নিয়ে যখন আলোচনা চলতেছিল, বাস হযরত জি ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির দিল সাফ হয়ে গেছে ইউসুফ সাহেবের ব্যাপারে। ইন্তেকালের আগে উনি খালি হযরত ইউসুফ সাহেবকে খালি বুকের মধ্যে লাগাইয়া যা দেওয়ার দিয়ে দিছে পুরা উম্মতকে চালানো। যা হইছে জমানার বুজুর্গরা পর্যন্ত, মাশায়েখরা পর্যন্ত, এমনকি শাইখুল হাদিস জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত বিভিন্ন বিষয়ে হযরত ইউসুফ সাহেবের সামনে হার মানতে বাধ্য হয়েছে। একটা ছোট্ট ব্যাপার খালি বলি, বিশাল বড় একটা অ্যামাউন্ট টাকার অঙ্ক নিয়ে এক নবাব সাহেব নিজামুদ্দিনে অনেক পিরাপিরি করতেছে হাদিয়াটা দেওয়ার জন্য। ইউসুফ সাহেবকে কোনোভাবে রাজি করতে পারতেছিল না। অবশেষে সবাই জানে ইউসুফ সাহেব একজনের কাছে দুর্বল, তিনি কে? জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে দুর্বল, কারণ ওনার মশওয়ারায় সবাই চলে। অতএব ইউসুফ সাহেবকেও যদি মানাইতে হয় তাহলে কারে ধরতে হইব? তো জাকারিয়া সাহেবকে ধরছে রাহমাতুল্লাহ আলাইহি। বলছে হযরত আপনি একটু সুপারিশ করে দেন, আমি এত বড় একটা অ্যামাউন্ট নিজামুদ্দিনের জন্য। শাইখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি স্বাভাবিকভাবেই বলছেন ইউসুফ সাহেব। ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি আদবের সাথে স্বাভাবিকভাবেই মানা করে দিচ্ছে। উলামায়ে কেরাম হয়রান হয়ে গেছে, এত বড় অ্যামাউন্ট কেমনি ফিরায়? ফ্রেশ অ্যামাউন্ট, কোনো ভেজাল নেই। ফিরানোর কারণে ওই নবাব সাহেবকে আল্লাহ তাআলা আল্লাহর রাস্তায় সফরের জন্য কবুল করছে। সুবহানাল্লাহ। আর নয় সারা জীবন তাকে ভাব তৈরি থাকতো, এই ভাব ভেঙে দিছে কবুল না করে। হাজী আব্দুল ওয়াহাব সাহেবের কাছে একবার নওয়াজ শরীফ, নাম শুনছেন কি? নওয়াজ শরীফ সাহেব 1 কোটি টাকা নিয়ে আসছে ক্যাশ। হাজী আব্দুল ওয়াহাব সাহেব বলছে চলবে না, পরিষ্কার। উনি আবার একটু যাই করে একটু ধমক দিয়া, নরমাল কোন কারবার নাই। হাজী আব্দুল ওয়াহাব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ হাতে গড়া মানুষ। মুশতাক সাহেবের নাম শুনছেন? মুশতাক সাহেবকে দেখছেন কি? চিকন পাতলা মানুষ। তা আমরা পাকিস্তানে যখন রাইভেন্ডে 4 মাস সময়ের জন্য গেলাম, তো মুশতাক সাহেব আমাদেরকে নিয়ে একটু একটু কথা বলতেছে। বললো যে আমার কি দোষটা ছিল, নিজেই কইতেছে মেরা ক্যা কসুর থা, আমার কি দোষ ছিল। হযরত ইউসুফ সাহেব যখন প্রস্তাব দিলেন পুরা জিন্দেগি লাগানোর জন্য কারা তৈরি আছো, হাজী আব্দুল ওয়াহাবও খাড়াইছে, আমিও খাড়াইছিলাম। আমার জামাটা ঠ্যাঙ্গের লগে অল্প একটু আটকিয়া গিয়া 2 সেকেন্ড খালি দেরি হয়েছে আমার খাড়াইতে। কয় সেকেন্ড? মেরা ক্যা কসুর থা, সির্ফ 2 সেকেন্ড। মাত্র 2 সেকেন্ডে আব্দুল ওয়াহাবকে আল্লাহ পুরা দুনিয়াতে এত কবুল করলেন, আমি আর দৌড়াইও তারে ধরতে পারছি। আমি আর দৌড়াইয়া, কয় সেকেন্ডে? 2 সেকেন্ড। তো খালি আমার জামাটা একটু আটকে গেছিল ঠ্যাঙ্গের লগে, 2 সেকেন্ডে আমার অবস্থা শেষ। দেখো এই যত হাতিয়া তো এখন আব্দুল ওয়াহাবের কাছে আসে, আমারে কে চিনে কও? আসলে ওনারা আমরা চিনি কি চিনি না বলে? ওরা দুনিয়াতে চিনে, অনেক বড় মকামের মানুষ। কিন্তু উনি বুঝাইতে চাইলেন যখন বড়রা নিয়ত করতে বলে তখন দেরি করতে নেই, দাঁড়িয়ে যায়। কারণ অল্প একটু দেরির কারণে কত দূরে চলে যাওয়ার সম্ভাবনা আছে কেউ জানে না। $1 কোটি যখন ফিরিয়ে দিল হাজী আব্দুল ওয়াহাব সাহেব, তো নওয়াজ শরীফ বলল এতে বড় রকম দেনে ওয়ালা আপকো নেহি মিলেগা। এত বড় অ্যামাউন্ট দেওয়েন না, আপনি পাইতেন না। হাজী আব্দুল ওয়াহাব সাহেব বললেন इतने बड़े रकम ठुकराने वाला तुझे भी नहीं मिलेगा। এত বড় একটা অ্যামাউন্ট ধাক্কা দিয়ে ফালিয়ে দেওয়া নাও তুই জীবনে পাবি না। হযরত ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক এত কবুল করছেন, সুবহানাল্লাহ। হায়াতুস সাহাবার মতো এত বড় কিতাব। ইহুদি নাসারাদের নজর পড়ছে বদনজর, শকুনের নজর পড়ছে নবুয়তের এত বড় আলিশান মেহনতের উপরে। এই জন্য বলছে আমির গুলি মাইরা ফেলাও, তাবলীগ ঠান্ডা হয়ে যাবে। এই জন্য টার্গেট বানাইয়া
নিজের ঘরের ভিতরে আগুন লাগাইছে, ঘরের মানুষ দিয়া। এজন্য আগে ইউসুফ সাহেবকে মারছে, তারপরে তার ছেলে হারুন সাহেবকে মারছে, তারপরে এখন টার্গেট বানাইছে হযরত মাওলানা সাহেব। 9 বার অলরেডি হামলা হয়ে গেছে, সামনে আরো কতবার হবে তাকে। একটা কথা ভুল প্রমাণ করতে পারে না ইমাম বুখারীর মতো। ইমাম বুখারীর একটা কথা ভুল প্রমাণ করতে পারে না আলেমরা, তারপরে ওনাকে কোথায় বয়ান করতে দিতে যাইতে দেওয়া হইতো না। মৃত্যু পর্যন্ত কোন এলাকায় বয়ান খবর হইলেই ওই এলাকার ভিতরে কিছু লোক তৈরি হয়ে যেত, তারা ওনাকে দাওয়াত দিচ্ছে, তাদেরকে পুরা প্রেসারে রাখতো। লাস্টে ওনাকে খবর দিয়ে দেওয়া হতো যে হুজুর আমগো এলাকায় এসেন না, ঝামেলা আছে। মরণ পর্যন্ত ইমাম বুখারীকে কোন এলাকায় যাইতে দেওয়া হয় নাই। লাস্টে উনি দোয়া করছেন, আল্লাহুম্মা দাকাত আলাইয়াল আরদু বিমা রাহুবাত ফাকবিদনি। ও খোদা, দুনিয়াটা এত প্রশস্ত হওয়া সত্ত্বেও আমি বুখারীর জন্য সংকীর্ণ হয়ে গেল, ও খোদা আমাকে তুমি তোমার কাছে নিয়ে নাও। হাদিস শরীফে আসছে মরণ চাওয়া জায়েজ নাই। এক ব্যক্তি দুনিয়াতে মরণ চাইছিলেন, ইমাম বুখারী। পুরো দুনিয়াতে বুখারী ছাড়া ইসলাম চলে না, কেবল বুখারী ছাড়া কোন কিতাব চলে দুনিয়া। আজকে সেই মানুষটাকে একটা মাহফিল করতে দেওয়া হয় নাই, ক্লাস করতে দেওয়া হয় নাই, ওয়াজ করতে দেওয়া হয় নাই, কোন এলাকায় সফর করতে দেওয়া হয় নাই। আজকে বাংলাদেশে শুধুমাত্র হযরতজির ছায়াটা পর্যন্ত উলামাদের জন্য আতঙ্ক। হযরতজির ছায়া সব তাবলীগ করে ফেলান, হযরতজি যেন ওইদিকে না আসে। হযরত নূহ আলাইহিস সালামের জমানায় কি বলতো? বলে এই লোকটার দিকে তাকায়ও না, এই লোকের কথা শুনো না। জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগফারু সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। কাপড় দিয়ে চোখ ঢেকে রাখতো, আঙ্গুল ঢুকে রাখতো কানের ভিতরে, কারণ নবীর চেহারার দিকে তাকাইলে হেদায়েত পায়। শুনেন না, এক লোক বই বিক্রি করছে 300 টাকা দাম, আর বলছে ভাই বইটা পড়বেন, লাস্ট পৃষ্ঠাটা খালি পড়বেন না, এই শর্তে নিতে পারে। সবাই চিন্তা করলো খুব গুরুত্বপূর্ণ বই, আচ্ছা ঠিক আছে পড়লাম না, ওয়াদা করলাম। সব তো আর একরকম হয় না। পরে এক লোক বান্দর টাইপের, সে লাস্ট পৃষ্ঠাটা উল্টাইছে, উল্টায় দেখা যায় লেখা আছে মূল্য 30 টাকা। কি জন্য মানা করছে বইয়ের না? ধরা খাই যাব। আসল যদি হাকিকত কি খাই যাব? নিজামুদ্দিন যাইবা না, হযরতজির কথা শুনবা না। কারণ একটা কথার ভিতরে আমাদের বাংলাদেশের কোন আলেমের কথার কোন মিল নেই। হযরতজির কোন কথার সাথে বাংলাদেশের কোন তহমতের, কোন অপবাদের কোন মিল নেই। দেখবেন জমা কোন মিল পাইতেছি না। ওখানে গেলে জিন্দগি ঠিক হয়ে যাবে, এই জন্য ওনাকে আইনও না, ওনার কাছেও যাইও না। মুনতাখাব হাদিস লেখলেন হযরতজি ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, লেখা প্রকাশ হওয়া দূরের কথা, এর আগেই দুনিয়া থেকে সরাইয়া দিলেন, টার্গেট আমিরকে মেরে ফেলা। এটাকে হযরতজি মাওলানা সাদ সাহেব কত কষ্টে খুঁজা বাইর করছেন। এই 6 সিফাতের উপরে কিতাব। নিজের সুবিধার সময় বলেন মাওলানা সাদ সাহেব আলেম না, আর যদি মুনতাখাব হাদিস মাওলানা সাদ সাহেবই জমা করে থাকে, তাহলে সাধারণ আলেম না অনেক বড় আলেম? অনেক বড় আলেম। এই বেলায় আলেম না, ওই বেলায় অনেক বড় আলেম। বাংলা বুঝতেছেন? মাওলানা সাদ সাহেব ছোট আলেম। আপনারা আমাকে উত্তর দেন, এটাও একটা প্রশ্নের উত্তর আজকে। মিশকাত বড় কিতাব না সিহাসিত্তার কিতাব বড় কিতাব? মিশকাত বড় না বুখারী বড়? মিশকাত বড় না মুসলিম, নিসাই, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ? কোনটা বড়? এখন যিনি মিশকাত পড়ান, ওনাকে কওমি মাদ্রাসার পরিভাষায় কি বলে? মুহাদ্দিস। কি বলে? যিনি মিশকাত পড়ান ওনাকে কি বলে? মুহাদ্দিস। আর যিনি বুখারী পড়ান ওনাকে কি বলে? শাইখুল হাদিস বড় আলেম, মুহাদ্দিস বড় আলেম না শাইখুল হাদিস বড় আলেম? মুগদাতে এমন ঘরও আছে যেই ঘর থেকে খানা পিনা কারি জুবাইর সাহেব হুজুরের একেবারে কামরাতে যায়, আমি নিজের চোখে দেখছি। মুগদাওয়ালারা, মান্ডাওয়ালারা, অর্থাৎ জুবাইর সাহেব হুজুরের খাস খাদেমও এই এলাকায় আছে কি আছে না? আমাদের তাদের সাথীদের মধ্যে আছে কি আছে না? খাস ভাবে খেদমত করতো। বলেন তো মাওলানা জুবাইর সাহেব হুজুর ওনার সারা জীবনে সিহাসিত্তার কোন কিতাব, বুখারী, মুসলিম, তিরমিজি কোন কিতাব কোথায় পড়াইছে কিনা, নাকি শুধু মিশকাত পড়াইছে? এই ব্যাপারে যে জানেন সেই বলেন। আরে জানে, ওই যে কে বলেন? আমি সব খবর আছে, পড়ায় নাই। অর্থাৎ
এবার সহজে বুঝেন, এই কিতাবগুলি পড়াইতে হইলে দাওরা ক্লাস লাগে। কি লাগে? কাকরাইলে জন্মের পর হইতে আজ পর্যন্ত কাকরাইলে কখনো দাওরা ক্লাস আছে? আপনাকে বুঝার জন্য সহজে কইতেছি। কাকরাইলে যেটা আছে ক্লাস, ওইটাকে মেশকাত বলে। কি বলে? এর দূরেই ক্লাস। কারণ ওরকম একটা ক্লাস চালু করতে হইলে ওরকম একটা হেডম লাগে। বাংলাদেশে কি লাগে বলেন? হেডম লাগে। নিজামুদ্দিনের ভিতরে হেডম আছে, এই জন্য নিজামুদ্দিনের মধ্যে দাওরা ক্লাসও আছে। হযরত মাওলানা সাদ দামাত বারাকাতুহুম তিনি বুখারী পড়ান, যাকে শাইখুল হাদিস বলে। মুহাদ্দিস বড় না শাইখুল হাদিস বড়? ওনাকে মুহাদ্দিস হয়ে গেছে বাংলাদেশের বড় আলেম, আর আমগো শাইখুল হাদিস বলে উনি আলেমই না। আমাদের মুনতাকাবাত লিখলেন হযরত ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, বাংলা করলেন উনি জুবাইর সাহেব। টাকা ইনকাম হয় ওনার, আর মামলা পড়ছি কে সাথে ছোট্ট ছোট বাচ্চারা ঘরের ভিতরে কয় বাংলা পড়া মুনতাকাবাদিস পড়া যাবে না, এটা মাওলানা সাদ সাহেব। আমার ছেলে কইতেছে ঘরের ভিতরে পুশিং দিছে ঘরে চুপে। আচ্ছা ভালো কথা। আমি যখন ঘরে নাই তখন পুশিংটা মারছি। এখন আমি যখন ঘরে আসছি, আমার বাচ্চার মাই কইতেছে যে এটা নাকি মাওলানা সাদ সাহেব লেখছে, এই কারণে এটা পড়া যাবে না। তো আমি আমার মেয়েরে পেলাম কিতাব টানো, তো আনলো কিতাব। আমি বললাম যে পড়ো, শুরু দিয়া পড়লো মুনতাকাবাদিস মূল হযরত মাওলানা ইউসুফ কান্দুলুই। এক কথা আমি বলছি উল্টাও, উল্টাইছে। এরপরে পড়ো অনুবাদ মাওলানা জুবাইর সাহেব। এখন আমার বাচ্চার মায়ের খালি পোলার দিকে চায় যে মিশা কথাটা তো কিছু সীমা থাকে। এটা তো ডাহায়া মিশা মনে হয়। এটা কি মিশা কয়? ডাহা মিশা। কি মিশা? ডাহা মিশা। এটা বলে মাওলানা হযরত লেখছেন। হযরত ইউসুফ সাহেবের লেখা পয়সা ইনকাম করলো, অনুবাদ করলো মাওলানা জুবাইর সাহেব, মামলা গিয়া পড়লো আমাদের হযরত। কয়টা গেল? আমি গেলাম বেনাপোল। বেনাপোলের নাম শুনছেন কি? বেনাপোল একটা আমাদের নিজস্ব মাদ্রাসা আছে, যেটা আমাদের পুরান ঢাকার সাথীরা কন্ট্রোল করে। এই ইস্তেকবালের মাদ্রাসা। হ্যাঁ, তো সেখানে আমরা গেলাম। জালালাইন ক্লাসের ছাত্র ডাকলাম, বললাম যে জালালাইন কিতাবটা আন। তো আনবো। পরে বললাম যে বাংলা অনুবাদটা যেটা জালালাইনের ওইটা আনো। তো আনলো। আমি বললাম যে সূরা তোহা খুললো। আমি বললাম এই আয়াতটা একটু পড়ো। মা জালা কান কওবিকা ইয়া মূসা, ও মূসা আপনি আমার কাছে যে আসলেন, আপনাকে কিসে তাড়া করলো আমার কাছে আসার জন্য? একা একা সবাইকে রাইখা আপনি আমার কাছে যে আসলেন তাড়াহুড়া করে, কিসে আপনাকে তাড়া করলো? এটা কে বলছেন? কাকে বলছেন? এই আয়াতটা ওমা আজালা কান কওমিকা ইয়া মূসা। বললাম এই আয়াতের নিচে দিয়া বাংলা বলে একটু পড়ো। আগে কে অনুবাদটা করছে দেখালো। লেখা আছে মাওলানা আবুল কালাম আজাদ, বাংলাদেশের একজন বড় আলেম। এটা তাফসীর পড়ছে। তো তাফসীরে জালালাইনের আবার তাফসীর বাংলা বুঝতেছেন? এমনি তাফসীরে জালালাইন বিখ্যাত কিতাব, ওইটার অনুবাদ করছে বাংলা। কি লেখা পড়ো? এখানে লেখা আছে, সেই ছেলেটা পড়তেছে, লেখা আছে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে দুইটা জিনিস জানানোর জন্য সতর্ক করেছেন। একটা হইলো উনি উনার জমাতকে ছেড়ে, উম্মতকে ছেড়ে যে চলে আসছেন, এইভাবে আসাটা উনার উচিত হয় নাই। আমি কে মিয়া নবীর দোষ কওকা? কার দোষ পেতেছে? নবীর জন্য এটা উচিত হয় নাই, এইভাবে উম্মতকে রাইখা চলে আসা। আল্লাহ এটা ওনাকে জানাইতে চাইছেন, হে মূসা আপনি যে তাদেরকে রাইখা আসলেন, আপনি একা একা চলে আসার কারণে 5,80,000 উম্মত আপনার মুরতাদ হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে আপনি চলে আসার কারণে। আল্লাহ তাআলা নবীকে দুইটা বিষয় সতর্ক করার জন্য। একটা হলো একজন আমিরের জন্য, নবীর জন্য এটা উচিত নয় এইভাবে জমাতকে রাইখা চলে আসা। আরেকটা বিষয় এখানে পড়তেছে ছেলেটা, আরেকটা বিষয় সেটা হলো একজন নবীর ভিতরে এরকম ত্রুটি থাকা অনুচিত। আমি বললাম যে তোমার তো সাহস কম না, নবীর দোষ পড়তে আসো বেশি। লেখছে কেইটা? সে খালি একবার বইয়ের দিকে তাকায়, আবার আমার দিকে তাকায়, মানে সে বুঝা ফেলাইছে পেঁচটা কোথায় লাগছে।
এই বইটা কি হযরত মাওলানা সাহেব সাহেব লেখছে? নবীকে উচিত অনুচিত শিক্ষা দিচ্ছে তফসির কারক। এরকম একটা তফসির না, 17টা তফসিরের পৃষ্ঠা নম্বর সহ আমার কাছে আছে, হুবহু একই কথা লেখা। তফসির করলেন আপনারা, আর মার্কেটে চালিয়ে দিলেন কার নামে? মাওলানা সাহেব সাহেব। আপনারা বই লিখবেন, আপনারা সব বেয়াদবি করবেন নবীর শানে, আর হযরত মাওলানা সাহেব সাহেব শুধুমাত্র ওইটুক বলে যেটুক মেহনতের জন্য দরকার। একটা আমিরের জন্য কি উসুল, মামুরের জন্য কি উসুল। আসহাবে কাহাফের কুকুরটা এখানে আল্লাহর কুদরতে কেন বাঘের পাওয়ার পাইলো, কেন এটা বাঘ হইলো, এটা শুধু দ্বীনি মেহনতের সাথে রিলেটেড বিষয়গুলি হযরতজি শুধু বলেন, তাও আপনাকে কিতাব থেকে বলেন। আপনারা লেখছেন দোষ হয় না, আর হযরতজি বলছে দোষ হয়ে গেছে। ওই যে শোনেন নাই, বাসের ভিতরে একটা যুবক যুবতী, তো যুবকের পায়ের মধ্যে জোরে ফাড়া দিছে, ফাড়া দিয়া বললো সরি। তো যুবককে বললো যে ওয়েলকাম। কি বললো? এক বুড়া এটা খেয়াল করছে, আরে ফাড়া দিয়া সরি পেলে আর কোনো সমস্যা নেই। তো বুড়াও জোরে ফাড়া দিচ্ছে, ফাড়া দিয়া বলছে সরি। তো যুবকটা বললো যে চোখের কি মাথা খাইছেন নাকি? কিসের মাথা খাইছে? দেখা চলতে পারেন না, আমার জুতাটা নষ্ট করে ফেললেন। বুড়ায় বললো, বুড়া লোকটা বললো আমার শরীর বানানে কি ভুল ছিল না? কারণ মেয়েটাও বলছে, আমিও বলছি, আমার কি বানানে ভুল আছে না? ভুল আছে? ওনার ভাল লাগে নাই যুবকের, এই ফাড়াটা যুবকের ভাল লাগে, ওই মেয়ের ফাড়াটা কি লাগছে? হযরতজির বয়ানের বানান ভুল আছে নাকি? আপনি যেমনি লেখছেন হযরতজি এমনি কইছে, তো সেটা উঠলেন গেলে লেখছেন তো আপনি। সাধারণ ডিকশনারি যার ঘরে আছে, বাংলা থেকে আরবি, আরবি থেকে বাংলা, এরকম কারো আছে নাকি? মাশাআল্লাহ, বাংলা থেকে আরবি, আরবি থেকে বাংলা। একটু দেখেন, কালবুন মানে কুত্তা, শুদ্ধ করে কোন কি? কুকুর। কালবুন, কাফ লাম বা, কালবুন মানে কুকুর। এরপরে শব্দটা দেখেন, কালবুল বাররি, জঙ্গলের কুকুর। বার মানে স্থলভাগ, জঙ্গলি, জঙ্গলের কুকুর যদি হয় তাহলে এটার অর্থ জঙ্গলের কুকুর না, পরিষ্কার লেখা নেকড়ে বাঘ। কুকুর যদি জঙ্গলের হয় এটার অর্থ কি? নেকড়ে বাঘ। এরপর আরেকটা শব্দ আছে দেখেন, কালবুল পাহাড়ি, কুকুর যদি সমুদ্রের হয়। এই প্রথম শুনছেন, আগে কম শুনছেন। হযরতজি উত্তরে বাঘ কইছে, এতে এই অবস্থা, হাঙ্গর মাছ পেলে কি হচ্ছে? সমুদ্রের যদি হয় কুকুর, কালবুল বাহারি, এটার অর্থ দরকার ছিল লেখা সমুদ্রের কুকুর, সেটা না লেখা লেখা আছে হাঙ্গর মাছ, অর্থাৎ সমুদ্রেও কুকুর আছে। কুকুর যদি সমুদ্রের হয়, আরবি সাধারণ ভাষা এটা, সমুদ্রের কুকুরকে হাঙ্গর মাছ বলে, জঙ্গলের কুকুরকে নেকড়ে বাঘ বলে। অর্থাৎ জঙ্গলে যে কুত্তা, এগুলা কুখাওই না, এগুলা বাঘেরে দৌড়াই না, এটারে হায়না বলে। হায়না শুনেন না আপনারা? হায়না সেম কুকুরের মতো। কুষ্টিয়া থেকে এক বড় শেখুল হাদিস আমারে ফোন দিয়া গেল যে মাসুম বিল্লাহ ভাই, আল্লাহ আপনারে হেদায়েত দান করো। আমারে বললো যে আমিন কন, তো আমি আমিন কইছি। মাসুম বিল্লাহ নামটা কোনো সাধারণ না, আগের যুগে সব বাদশাহ নাম ছিল, মাসুম বিল্লাহ, মারুফ বিল্লাহ, মুতাসিম বিল্লাহ, মুনতাসির বিল্লাহ। একজনের শুনি না কয়, আমি যদি ওই যুগে বাদশাহ হইতাম তাহলে আমার নাম কি হইতো? কয় তাহলে তোর নাম হইতো নাউজুবিল্লাহ। ওরা তো বাদশাহ হলে সব কি লিখা। আমি বললাম যে কি হয়েছে মাওলানা, আল্লাহ আমার হেদায়েত দিত, এটা তো খুব জরুরি জিনিস, এত দোয়া কেন? তাই আপনি হ্যাগর লোকে গেছেন কি লিখা? আমি বললাম যে আমি কারোর লোকে যাই নাই তো, আমরা এই যে যারা আগে যা ছিলাম হেফজুরের ভিতরেই আছে। আপনারা কি নতুন করে ফাঁকরি টাকরি লন নাকি? মানে নতুন কোন রুমাল টুমাল লওয়া শুরু করছিলেন যে আমরা নিজামুদ্দিনের সাথী, এই জন্য আমাকে একটা আলাদা একটা স্টাইল। ওই যে ঢালকানগরের হজরতওয়ালা যেরকম
একটা পকেটের মধ্যে দিয়ে দেয়, বোঝা যায় এটা ঢালকা নগরের সাথে সম্পর্ক, এটা হাকিম আক্তারের সাথে সম্পর্ক রহমতুল্লাহ আলাই, এটা হারজুই হজরতের সাথে সম্পর্ক। এই ধরনের টুপি, এই জাতীয় কোন ডিজাইন বাড়াইছেন না আপনারা? নতুন কোন ডিজাইন বাড়ছে? বরং আগের তো নাম একটু সুবিধা হয়েছে, কারণ আলেমুল আমরা এত বেশি তবলিগ করে, আমাদের একটু রেস্টের সময় এসে গিয়েছেন, একটু রেস্ট না, একটু করতে দেন না, কয়েকদিন এটা করুক না। নৌকা তুলছেন কে কে? নাবিটা থাকলে সদরঘাট যায়, এই পারে এই পারে এমনি যায় হুদাহুদ। এখন মাঝি তার ছেলে দুইজনে মিললে নৌকা চালায়, দুপুরে খাওয়ান খায়। এই এরকম টিফিন বাড়ি দেখছেন কে? বলের মধ্যে ভাত কতটি লইয়া উর্ফে তরকারি ডাইলা দিয়া একটা গামছা দিয়া বাইন্দা সুন্দর দেখছেন, গ্রামগঞ্জে আছে। হ্যাঁ, এখন দুপুরে ভাত হয়ে গেছে, মাঝি আর ছেলে, এই পাশে ছেলে বইয়ে ওই পাশে মাঝি নৌকা চালায়। দুপুর বেলা বাপে খাইতে গেছে, খাইতে গিয়া খিদা বেশি লাগছে, পুরা টাকা গেছে, ছেলের লিগার রাখে নাই। এখন ছেলে যখন খাইতে গেছে, বাপে বৈঠা ধরছে আইসা, ছেলে খাইতে গিয়া দেখে যে খাওন নাই, যে গেল বাবা খাওন কই? বাবা খুললো, বাচ্চা থাকলে বহুত খাইতে পারবি, আমরা বুড়া মানুষ কয়দিন বাঁচবি, এই জন্য খাইয়া লাইছি, তুই বাচ্চা থাকলে খাইতে পারবি। তো ছেলে মন খারাপ করে চুপচাপ বসে রয়েছে। কারণ বাপে খালি নৌকা চালাই চালায় চালাই চালায়, সন্ধ্যা হয়ে যাচ্ছে, ছেলে আর আইয়ে না বইটা ধরনের লেগে। কি ও একটু আইও না? ছেলে কয় বাবা বাচ্চা থাকলে বহুত পারবো, আপনি চালান। বাচ্চা থাকলে বহুত চালাইতে পারবো, আপনি কবে মরিয়া থাকতে থাকে, একটু চালাই শেষ করেন। এখন আলেমুল আমারা জীবনে কোনোদিন তবলিগের কাজে আমরা খুঁজা পাই না, তবলিগ দূরের কথা, খাওয়ানোর লেখা খুঁজা পাই না। আরে আপনারা বুঝবেন না এগুলো, আমরা মাদ্রাসায় মৌলবীদের পিছে আর ছাত্রদের পিছে কি কষ্ট যে আমরা পাইছি, মাদ্রাসার ছাত্রদের পিছনে তবলিগ করতে গিয়ে, এটা খালি আমরা জানি। সময় লাগাই আনতাম আর উনি হরকতুল যে হাতের লেগে লয়ে যেত। আর আপনারা কলেজ ভার্সিটি যারা মেহনত করছেন এরা বুঝবেন, সময় লাগাইয়া আনবেন আর ওনাকে জামাত ইসলামে লয়ে দেয়, শিবিরে লয়ে দেয়। জিহাদ বুঝাইছে মানে এতদিন সুযোগ পায় নাই, পায় না, হতে দিলে কিলাই তো আরে ভালো, মানে হতে দিচ্ছেন তো, এখন উনি কিলাই। এতদিন ছেলেটাকে নামাজি বানাইতে পারে নাই, আপনি একটু জমাত থেকে ঘুরাই আনছেন, এখন তার দিলটা নরম হয়েছে, এইবার তারা জেহাদ বুঝাইতে। এই ভার্সিটি ওয়ালারা যারা ছাত্রদের উপরে মেহনত করে, তারা জানে কি পরিমাণ কষ্ট, কত কাটা ধান সুন্দর মতো লেগে যায়, বুঝলেন? পুরা দুনিয়াটা নিজের জান মাল খরচ করে এক একটা এলাকারে সাজাইছে আমাদের সাথীরা। আর আপনারা কাটা ধান খাইতে আইছেন তো খান না, আমরা একটু জিরাই, বাচ্চা থাকলে তবলিগ বহুত করতে পারবো। ঠিক আছে না? ইনশাল্লাহ করতে দেন, যে যে মসজিদের আমির হয়ে গেছে খালি আমির হইতে দেন, করুক না। আর আপনি খালি দূরের তামসা দেখেন, তবলিগ করতেছে না পাবলিক করতেছে দেন। তবলিগ করতে হলে হেড অফিস থেকে করা লাগবে, বাইরের থেকে কোন তবলিগ করা যায় না। কুষ্টিয়া থেকে আমার ফোন দিয়ে হুজুরে কইলো আপনি এখন লোকে গেছেন, আমরা বললাম না আমরা কারো লোকে জানি, আমরা আগে যাচ্ছিলাম। আমি বললাম যে কেন আপনার মেজাজ আজকে এত গরম কা? এই যে মাওলানা সাদ সাহেব এতগুলি ভুল কথা বলছে। আমি বললাম যে যতগুলি ভুল আপনার কাছে মনে হয় সবচেয়ে জঘন্য কোনটা? উনি বললো যে এই যে আসাবে কাহাবের কুত্তারে উনি বাঘ কইছে, এটা সবচেয়ে জঘন্য। এরপরের কথাটুকু খালি শুনেন। আমি খালি ওনাকে জিজ্ঞাসা করলাম, আসাবে কাহাবের কুকুরকে যে উনি বাঘ বলছেন, এটা উনি বলছেন না কোন তফসির টফসিরে আছে? মাওলানা খালি একটা উত্তর দিছে, উনি বলছেন যে একটা তফসিরে আছে। সুবহানাল্লাহ, কয়টা তফসিরে আছে? আর কয়টা থাকতো? এই কথা যখন ওনার মুখ দিয়ে আসছে, একটা তফসিরে আসছে, আমি বললাম সুবহানাল্লাহ। তাইলে বুঝা গেল হযরত সাদ সাহেব যেটা বলছেন ওটা ওনার নিজের থেকে বলেন নাই, তফসির থেকে বলছেন। আমি পরে আরো দুই একটা প্রশ্ন করছি, ওটা বললে আপনারা আরো খুশি হইবেন। আমি বললাম উনি যে তফসির থেকে বলেছেন, ওই তফসিরের যে লেখক উনি কে? বললো যে আল্লামা ইবনে জুরাইজ। আমি বললাম ইবনে জুরাইজ মাওলানা সাদ সাহেব থেকে ছোট আলেম না বড় আলেম? আপনার কি মনে হয়? মাওলানা জুবাইর সাহেব যদি সাদ সাহেবের বড় আলেম কয়, তারা ইবনে জুরাইজ কি নরমাল আলেম কইব?
আর ইবনে জুরাইজ ওই জমানার সবচেয়ে বিখ্যাত আলেম ছিলেন, সাধারণ আলেম ছিলেন। মাওলানা নিজেই কইতেছে, আরে ইবনে জুরাইজ জমানার বিখ্যাত আলেম ছিলেন। সুবহান, একজন বিখ্যাত আলেমের তাফসীরের থেকে, তাফসীরের নামও বলছে উনি, তাফসীরে বগবী, আল্লামা ইবনে জুরাইজের রওয়ায়াত, উনি বলছেন এই কথা, এটা কুকুর ছিল না, এটা কি ছিল? মাওলানা সাদ সাহেব বলেন নাই, কে বলেছেন? ইবনে জুরাইজ বলেছেন তাফসীর। সারা দুনিয়ার মানুষ জানে সবকিছু আল্লাহ থেকে হয়, এই কথায় 100 নম্বর যদি পায় তাহলে চরমনাই পাবে না, মাদ্রাসাওয়ালারা পাবে না, একমাত্র তবলিগওয়ালারা তারা পাবে। এমনকি আল্লাহ থেকে হয় এই কথা কইতে কইতে বহু তবলিগওয়ালা কানকাইস পর্যন্ত ছাইড়া দিছে, এই জন্য তবলিগওয়ালাদের বদনাম পর্যন্ত আছে। তবলিগওয়ালাদের বদনাম আছে না, এই জন্য ফিরে কাম করস টাকা আল্লাহ খাওয়াই, বদনাম আছে কি আছে না? সবকিছুর মালিক কে? আল্লাহ। সবকিছু হয় তার কাছ থেকে। গুমরাহির মালিক কে? আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। সারা জীবন ট্রেনিং দেওয়া হইল যেই কথা, হযরত ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে আলেম ওলামারা, হযরত মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে এই জমানায় যেভাবে আলেমরা উঠা বেড়া লাগছে, হযরত ইউসুফ সাহেবের বিরুদ্ধে এত বেশি কথা আলেমরা বলতো, যার কারণে শেখুল হাদিস জাকারিয়া সাহেব নিজে ওই জমানাতে উত্তর দেওয়ার জন্য একটা কিতাব পর্যন্ত লিখছে। ওই কিতাবের সূচিপত্রগুলি 17-18টা, সূচির ভিতরে 18টা বিষয়, তার মধ্যে একটা বিষয় হলো তবলিগওয়ালারা ওলামা বিদ্বেষী। 1972 সালে ওলামাদের অবজেকশন, তবলিগের সাথীরা ওলামা বিদ্বেষী। আর 2019 সালে ওলামাদের অবজেকশন, তবলিগওয়ালারা ওলামা বিদ্বেষী। আর মিলে কি মিলে না বলে? সেই ওই জামানাতে সবকিছুর মালিক কে? আল্লাহ। হযরত ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে আলেমরা এই কথা বলতো, আরে উনি ডাইরেক্ট খালি কয় আল্লাহ থেকে হয়, আরে টুসিলার কথা একটু ছাড় দিলে কি হয়? হযরত ইউসুফ সাহেবের বিরুদ্ধে এই কথাটা ছিল, একটু ছাড় দিলে কি হয়? কিন্তু ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহির সামনে কোন প্রকার ছাড় ছিল না, ডাইরেক্ট এই সলব, এটাকে বলে কালেমার তলোয়ার দিয়ে কাটো, কিছুর থেকে কিছু হয় না, সবকিছু একমাত্র কোত্থেকে হয়? আল্লাহ। তার রক্ত হযরত মাওলানা সাদ সাহেব দামাত বারাকাতুহুম, আল্লাহ পাক ওনাকে বাছাই করছেন, আল্লাহ ওনাকে এই আমানতের হেফাজতের জন্য ওনার তরবিয়ত আল্লাহ নিজে করতেছেন। পুরা দুনিয়া একদিক হয়ে গেলেও হযরত মাওলানা সাদ সাহেবকে কেউ টলাইতে পারবে না, কারণ তার হেফাজত একমাত্র কে করতেছেন? আল্লাহ। তার মন মস্তিষ্ক সবকিছু এগুলা একমাত্র আল্লাহ নিজ জিম্মাদারিতে সামলাইতেছেন, কারণ এই মেহনতের চারদিকে কি পরিমাণ শত্রু আছে একমাত্র কে জানেন? আল্লাহ। কিভাবে কি করতে হবে A to Z আল্লাহ ওনাকে সামলে নিচ্ছে। যত বিখাউজ আছে সব বের করে দিয়া একবারে ফ্রেশ একটা মজমা পুরা দুনিয়া থেকে আল্লাহ তাআলা একটা ফ্রেশ মজমাকে আল্লাহ বাছাই করছে। যত বিখাউজ আছে সব বের করে দিচ্ছে, বেশি চালাক সব বের করে দিচ্ছে। সাধারণ কোন মানুষ তবলিগ দিয়া সহজে পয়সা ইনকাম করে না। এলমের সামান্য ছোঁয়া যার ভিতরে আছে, তবলিগের ভিতরে একটু যদি লাইন পাওয়া যায়, লাখে টাকে মানে না, কুটিয়ে পোষায় না, 100 কোটি লাগে। কয় কোটি? কিন্তু এরকম ব্যক্তিদেরকে তবলিগের কোন নিয়ম নাই বের করে দেওয়া, এই জন্য যা করার একমাত্র কে করছেন? আল্লাহ। এমন ভাবে বাইর করছেন, সওয়াবের নিয়তে বেরিয়েছে। কিসের নিয়তে? হক নিয়তে। উলামাদের সাথে আছি, কোরআন হাদিসের পক্ষে আছি, আপনি কি বলতে চান? বাতিলের সাথে যাব নাকি? আপনি কি বলতে চান এই কথা যে কোরআন হাদিসকে ডিঙ্গে আলেম ওলামাকে ছেড়ে বাতিলের সাথে যাব নাকি? এই যে মন মানসিকতা কে তৈরি করে দিচ্ছেন? যাতে ভুলেও আর সামনে আগাইতে কখনো যাতে নিয়ত করতে না পারে যে জমাতের সাথে আরেকবার মিলি।
হ্যাঁ, বেদাতি নাম শুনছেন না? বেদাতি যারা বেদাত করে এরা গুনার নিয়তে করে না সওয়াবের নিয়তে, বরং যারা বেদাত করে না তা করে কাফের বলে। ওয়াহাবিরা কাফের, খারেজিরা কাফের, আহমদ শফি কাফের কয় কি? কয়টা? বেদাতিরা আহমদ শফি হুজুরের কাফের কয়। কেন মিলাদ পড়ে না, কেন খার হয় না, কেন সালাতুনিয়া রাসূলুল্লাহ কয় না? অর্থাৎ বেদাতিরা সওয়াবের নিয়তে বেদাত করে। হাদিস শরীফে আসছে মৃত্যুর আগে বেদাতি কখনো তওবা করার সম্ভাবনা নাই। নবুয়তের মেহনত দিয়া যারা দুনিয়া কামাই করছে, দুই পদের দুনিয়া, পয়সা এবং পদ, এই দুই জিনিস যারা কামাই করছে, এই মানুষগুলারে আল্লাহ তাআলা তার কুদরতি ঝাড়ু পিটাই করে বের করেছে। আপনি ইচ্ছা করলে ঢুকাইতে পারবেন না, ইচ্ছা করলে পারবেন না, পায়ে ধরলেও কথা শুনবে না। দিনাজপুর থেকে একজন আমার ফোন দিছে, দানেশ, হাজি দানেশ কোথায় জানেন? দিনাজপুরে নাকি ইউনিভার্সিটি, ওইখানকার কোন টিচার নাকি ফোন দিছে, হুজুর আপনার নাম্বারটা পাইছি এক জায়গায়, একটু মাসলা জিগাইতাম। দিনাজপুরের অনেক ছেলে পেলে ফোন দেয় হাজি দানেশের, তোরা মাসলা জিগাই, ওরা আবার নাম্বার দিয়ে দিচ্ছে। হেই মেয়ে আবার সুভাষ সাহেবের ভক্ত, আমি মৌলবী মানুষ, এই জন্য আমার মাসলা জিগাই, মনে করছে আমাকে লোক মনে হয় পরিষ্কার। মাসলা টাসলা জিগাইয়া লাস্টে দিয়া বললো যে হুজুর কি করবো, এখানকার ছেলে পেলেরা তো নিজামুদ্দিনের সাথে সব আলেম ওলামাদের সাথে থাকতে চায় না। তা আমি বললাম যে কেন, হযরত মাওলানা সাদ সাহেবের কোন একটা ভুল আপনার সামনে আছে নাকি, কোন ভুলটা? তা আমি একটু যখন কথা বলতেছি, পরে আস্তে 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 লোকটা, একটু আগে তো হজরত হজরত জি জি বলতেছিল, পরে দেখলাম আওয়াজই বন্ধ হয়ে গেছে। এরপরে যে ফোন কাটছে, আজ পর্যন্ত ফোন কখনো তো রিসিভ করা দূরের কথা, মানে এই পরিমাণ ডুজ বাইরে থেকে দেওয়া হয়েছে যে আমাদের কথা শুনলেও গুনাহ হবে। কে কে বাহির করছে বলেন? কে বাহির করছে? এই জমাত থেকে আল্লাহ বের করেছে। আল্লাহ। পুরা দুনিয়াতে হেদায়েতের মেহনত চলতেছে, হেদায়েতের মালিক একমাত্র কে? হযরত জি দামাত বারাকাতুহুর এক এক কথার ভিতরে ঈমান টপকায়, ঈমানের নূর টপকায়। আর তার ব্যাপারে যদি বলে শুনছেন উনি কি কয়, উনি কয় আল্লাহর হাতে বলে হেদায়েত নাই। এই কথাটা কইলে সহজে একটা মানুষের সেন্টিমেন্টে আঘাত করা সম্ভব। তো এমন কথা কয় নাকি এই সহজে কারোর কাবু করার, এটা হলো রাস্তা। আরে আপনি কতবার আপনার ছেলেরে বলেন কাম করস না, কাম করস না, এক রিজিকের মালিক আল্লাহ, আপনি যে তার ধমক দিয়ে পেলেন রিজিকের মালিক আল্লাহ, এটা কে ঘরে বয়ে থাক, এরকম কথা আমরা বলি না? তো এটার অর্থ কি আপনি অস্বীকার করছেন না? রিজিকের মালিক আল্লাহ, এটাকে আপনি অস্বীকার করলেন না, বরং তারে আপনি বুঝাইতে চাইলেন রিজিকের মালিক আল্লাহ, এটা তো আমিও কই, কিন্তু তুই ঘরে বয়া না থেকে তুই কাম কইরা ওই রিজিকটাই আল্লাহর কাছ থেকে লওয়ার ব্যবস্থা কর। বাংলা বুঝতেছেন কথা? মানুষ মনে করে হেদায়েতের মালিক আল্লাহ, এইটা মনে করেছে কিছুই করতে চায় না, মনে করে আল্লাহ যখন হেদায়েতের মালিক উনি আবার দিয়ে দিন। তো হেদায়েতের মালিক যদি আল্লাহ হয়, ওনার কাছে যদি হেদায়েত থাকে, তো নবীদেরকে কি আল্লাহ হুদা বানাইছে? নবীদেরকে কি হুদাহুদি বানাইছে? না, বরং এই হেদায়েত আল্লাহ থেকে নেওয়ার জন্য নবীদেরকে মেহনতের জন্য বানাইছে। এই কথাটারে সাজাইয়া আগে পিছে মিলাইয়া এটারে কাট পিস কয়। কোন পিস কয়? একটু আগে আমি যে একটা কথা বলছি না, এটারে কাট পিসে মার্কেটে খাওয়ান যাইব, খেয়াল করেন। কিন্তু একটু আগে আমি বলছি, আপনারা খেয়াল করেন নাই। বেদাতিরা বলে আহমদ শফি সাহ কাফের, এখন বেদাতিরা বলে এই লাইনটা কেটে দিলে মৌলানা মাসুম বিল্লাহ বলে আহমদ শফি সাহ বিশ্বাস না করলে এই যে ওনার গলা, ওনার কণ্ঠ, উনি নিজে বলে গেছেন, এটারে কি বলে? এটারে বলে কাটপিস। না, ভয়েস চেঞ্জ করা লাগবে, আমার মুখ দিয়ে তো কইলাম আমি, খালি আরেকটা কাইতে খালি বড়টা হনিয়া দিবেন সবার, এই হুজুরের জবান থেকে নিজে কইয়া গেছে, নাউজুবিল্লাহ করেন, এটারে কাটপিস। তিনটা জুলুমের কথা মনে রাখেন, বাপ মার সাথে জুলুম, সাধারণ মুসলমানের সাথে জুলুম, আল্লাহর ওলিদের সাথে জুলুম। এই তিন জুলুমের বিচার আল্লাহ দুনিয়াতে করেন, মনে থাকবে সবার।
আল্লাহর ওলিদের সাথে, বাপ মার সাথে, আর আর কার কথা কইলাম? সাধারণ মুসলমানের সাথে। এলেম যারা শিখে উস্তাদের কাছে, তাদেরকে রুহানি পিতা বলে। উস্তাদকে কি পিতা বলে? রুহানি পিতা। ইমান যারা শিখে উস্তাদের কাছে, তাদেরকে ইমানি রুহানি পিতা বলে। ইমান এলেমের দাম বেশি না ইমানের দাম বেশি? এলেমের উস্তাদের দাম বেশি না ইমানের উস্তাদের দাম বেশি? নবীগণ এলমের উস্তাদ ছিলেন না ইমানি উস্তাদ ছিলেন? নবীরা কিতাব দেখেও নেই, কিতাব কি এটাও দেখে নেই, শুধু একটাই মেহনত ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। সাধারণ মুসলমানকে কষ্ট দেওয়া, এই সাধারণ মুসলমান যদি দ্বীনের দায়ী হয়, তার উপরে জুলুম করা, তার গায়ে হাত দেওয়া, তাকে মারা, তাকে মসজিদ থেকে বের করে দেওয়া, আল্লাহ নিজে সিল মারছেন পাছার মধ্যে, ওমান আযলামু মিম্মান মানআ মাসাজিদা, আল্লাহর ঘরে আল্লাহর জিকির করা, আল্লাহর কাম করতে যারা বাধা দেয়, এর চাইতে বড় জালেম আর কে হইতে? কে বলছেন? এইবার দেখেন, ইমানি উস্তাদ, আল্লাহর ওলিগণ পুরা দুনিয়াতে তবলিগের মেহনত যে করে, আপনি যদি 1,00,000 আলেম একসাথ করেন, একজন আলেমের সাথে সাহাবীদের আমলের সাথে আপনি মিলাইতে কষ্ট হয়ে যাবে। কথাটা অনেক ভারী, শুনতে বেয়াদবি মনে হয়, কথার বাস্তবতা দেখেন। কিয়ামতের ময়দানে বলা হবে, যার আমল যার সাথে মিলে তাকে তার সাথে জান্নাতে দিয়ে দেবে। এখন আমি একজন মুহাদ্দিস সাহেব, আর একজন ইমাম সাহেব, একজন পীর সাহেব, এই তিনজনরে ধইরা হাজির করলাম, এবার মিলাম সাহাবীদের সাথে। আপনি কি করছেন? হাদিস পড়াইছেন, কিছু লন্টন নাই তো? বলেন না, ওই মাসে হালকা কিছু লই নাই, মাসে হালকা। আপনি নামাজ ফরজ দিয়ে আপনার উপর, ইমাম সাহেবের উপরে ফরজ কিনা বলেন? ইমামতি না করলে নামাজ মাপ নাও না নাকি? ইমামতি না করলে তো নামাজ পড়া লাগবে না। উনি যে মসজিদে নামাজ পড়লেন, মুসল্লির নামাজ না ওনার নিজের নামাজ? নিজের নামাজ। মাসে তো পয়সা নিলেন না, নিজের নামাজ করে পয়সা লয়। বরং আপনি যে নামাজ পড়াইছেন, এই কারণে সব মুসল্লির চাইতে বেশি সোয়াব আপনার আমল নামায়। আপনি বেশি সোয়াব হইয়া পরে মাসে হালকা, এটা কোনটা? কোন সাহাবীর লাগে মিলাইতে পারবেন? পিসা হুজুর মুরিদ কত? 1,00,000 মুরিদ। ফাল্গুন মাসে কেউ কিন্তু কিছু দিব না, সমস্যা আছে? পীরগিরি থাকবো? পীরগিরি আর করবো? এটা 2 নম্বর পীরের কথা কই নাই, 2 নম্বর আলেমের কথা কই নাই, 2 নম্বর মুহাদ্দিসের কথা কই নাই, এটা অরিজিনাল বুজুর্গদের কথা বলতেছি। অর্থাৎ হাকিকতে হক্কানি আলেমকে যদি কিয়ামতের ময়দানে খাড়া করানো হয়, যারা বেশি কিছু নেয় না, হালকা নেই, এই হালকা নিয়ে বিপদে পড়ার সম্ভাবনা আছে কি আছে না? মামলা যদি ফাইল খোলা হয়, যদি ফাইল খোলা হয়, একটা ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে কি আছে? হক্কানি আলেমদের কথা বলতে, পীরের কথা কয়ে কি লাভ? 1 লোক পীর সাহেবের কাছে মুরিদ হইতে গেছে, অনেকদিন পরে ঘটনাটা মনে পড়লো। পীর সাহেবের কাছে মুরিদ হইতে গেছে, তো পীর সাহেব তারে উজু শিখিয়ে দিছে, এইভাবে উজু কইরা নামাজ পড়বা, সামনের বছর আবার আইবা। 1 বছর পরে উনি আবার আসছে, আসার পরে হুজুরে জিজ্ঞাসা করছে, ঠিকঠাক মতো উজু করছে তো? নামাজ কালাম পড়ছে তো? হুজুর কোন কি? আপনি যে উজু শিখিয়ে দিচ্ছেন এটার উপরে একদম জানে, আপনি যেটা শিখিয়ে দিচ্ছেন এটার উপরে আপনি হাত দেই কিভাবে? এই জন্য ওইটা দিয়া 1 বছর চালাই দিচ্ছে। এখন আইসি নতুন করে আরেকটা উজু করাই দেন, এটা দিয়ে সামনের বছর চালায়। 1 উজু দিয়া উনি 1 বছর নামাজ পড়ছে। দাওয়াতের মেহনতের মধ্যে সাধারণ থেকে সাধারণ মানুষ কিচ্ছু জানতো না,
এই মানুষগুলাকে আল্লাহ তাআলা দিন দিতেছেন। আল্লাহর ওলিদের গায়ে হাত উঠানো হইতেছে একটা জুলুম, ইমানের উস্তাদদের উপরে হাত উঠানো হইতেছে লক্ষ মানুষের হেদায়েতের উসিলা। আপনি দেখতেছেন ভ্যানগাড়িওয়ালা, এই লোকটা লক্ষ মানুষের হেদায়েতের উসিলা, আপনার খবর নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ তার আমলনামা দেখাবে সবাই, আপনি তার সাথে বেয়াদবি করতেছেন। এগুলার বিচার দুনিয়াতে হবে, আপনাদের কিচ্ছু করা লাগবে না। জালেমের বিচার একমাত্র কে করেন? আল্লাহ। হযরতের কথাগুলা মানুষের সামনে নিয়া কাটপিস কইরা ঘুরাইয়া ঘাড়াইয়া উনি কইছেন একটা, আপনি শুনিয়া দিলেন আরেকটা। এক পাটার নাম আসছিল কাদের, কি নাম? কাদের। এর মুখ দিয়া কথা বাইর হয় না, লোকটা খালি করে ব কয়, করে কি কয়, এটা তার দোষ না তো, বেচারার মুখ দিয়া বাইর হয় না, এটা নিয়ে তো আপনি তামাশা করার দরকার নেই। বেচারা বিয়ে করতে গেছে, শ্বশুরে জিজ্ঞাসা করছে তোমার নাম কি, তো হ্যাঁ কাদের তুই কইছে পাদের। এখন ওনার মেয়ে ছিল পাঠে, মেয়ে দিছে কাইদা, হ্যাঁ আবার মেয়ের কইতেছে বেদনা বেদনা, তুমি পাতলে আমিও পাইতে দিব। আসলে সে বুঝাইতে চাইছিল কি, তুমি কাইদো না কেদো না, তুমি কাঁদলে। কিন্তু পরে পকেলে অবস্থাটা কি হয়ে দেখছে। আপনি যে হযরতের ব্যাপারে এক একটা কথাকে, আরে আপনার মুখে সমস্যা, এই সমস্যা আপনি হযরতের নামে কেন চান? আপনার নিজের স্বার্থের জন্য মানুষের কাছে গিয়া যদি এইভাবে বলেন। প্লেনের ভিতরে এক লোক দাঁড়ায়া ওই লাইফ জ্যাকেট আছে না, লাইফ জ্যাকেট বলছে আবহাওয়া বেশি ভালো না, আপনারা কিছুক্ষণের ভিতরেই লাফ দিতে হবে। তো লাফ দেওয়ার নিয়ম হইল এই জ্যাকেটটা পিঠের মধ্যে লইয়া লাফ দিবেন, 1 হইতে 10 পর্যন্ত গণবেন, গনার পরে একটা জিনিস খুইলা ফেলাইবেন, খুললে ওইটা উপরে কি হয়ে যাবে, প্যারাশুট, ছাতা হয়ে যাবে। 1 হইতে কত পর্যন্ত গণতে হবে? এক লোকের মুখে সমস্যা, উনি তোতলা উর্দু কথা কয়, উনি বলতেছে ফের 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 সে সমঝাও, মানে আরেকবার বুঝাও। হ্যাঁ ফে ফে কইতে কইতে মোটামুটি 1-1.5 মিনিট হয়ে গেছে। তো অফিসার বলল আপনার 10 পর্যন্ত গণতে হবে না, আপনি 3 গণলেই সারবে। কারণ আপনি যদি 10 পর্যন্ত গণেন, এলে আপনি মারির যাইবেন গিয়া ঘরে ঝামেলা। সমস্যা আছে কি আছে না বলেন? বেশি বিরক্ত হয়েছে না? আরে আমাকে সাথী করে আলেম ওলামারা এত বেশি অতিষ্ঠ করছে। এই হাসি তো, মানুষ 2 প্রকার। মানুষ কয় প্রকার? 2 প্রকার। এক হইলো পুরুষ মানুষ, ও পুরুষ লোক 2 প্রকার, একটা হইল পুরুষ আর একটা হইল বিবাহিত। এটার মানে কি, যে মানে হইল যত হাসাহাসি আছে এটি সব বিয়ার আগে, বিয়ার পরে কারণে হাসতে দেখছেন বলেও, বিয়ার পরে হাসার কোন নিয়ম আছে কারো জিন্দগিতে? মনে করছি বিয়া কত দিনই মজা, বিয়ার পরে জিন্দগির লেগা হাসি কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এরপরে আবার চাপ পড়ছে আমাদের ওলামা হযরতের বরকতের হাত পড়ছে, এমন বরকতের হাত পড়ছে, এখন আমাদের সাথীরা আছে আতঙ্কে, ইমান আছে না গেছে কে জানে। এত মানুষ মিল্লা যখন কয় ইমান আছে না গেছে কে জানে। বাচ্চা একটা অসুস্থ শুয়ে রয়েছে, ডাক্তার আনছে, ডাক্তারে ধরে ধরে করলো যে আপনার বাচ্চা তো মারা গেছে। বাচ্চা লাভ দিয়ে উঠা করছে, মা উনি মিশা কথা কয়, আমি বাচ্চা আছি। মা কয় চুপ কর, তুই কি ডাক্তার তো বেশি বুঝোস না। ডাক্তার যখন কইছে মরে গেছ, তো মরে গেছ, চুপ করে থাক, তোরে আমরা কবর দিয়ে ছুঁয়ে দিই। আরে এবার কথা কই দিচ্ছে, তারা বলে কবর দিয়ে ছুঁয়ে দিই। কারণ কে ফতুয়া দিছে? তোর ফতুয়া দিছে, মারা গেছে। এই জন্য মায়ের ধমক দিয়ে তুই কি ডাক্তার তো বেশি বুঝোস না। এখন তবলিগের সাথীর ফতুয়া, তোমার বউ তালাক হয়ে গেছে। আরে হুজুর বউ আমার, আমনে কেন তালাক দিলেন? কয় না আমি না, মুফতি সাহেব দিছে। আরে মুফতি কেন তালাক দেয়? বউ কা তো মুফতি সাহেব কেন তালাক দিল? কয়টা তুমি বুঝবো না, চুপ করে দাও।
করছে, যাও তোমার বউ তালাক। আরে আসলে ইয়া পেছান নাকি মগের মুলুক নাকি? এক সাথীকে হুজুর আমার বউ কইতে আছে, উনি বলে ওলামাদের সাথে এখন থেকে থাকবে। আমি বললাম যে নাউজুবিল্লাহ, শেষমেশ এইটাও বাহির হইছে। কয় না, আমাদের মুরব্বী সাথীরা মুরব্বীরা বলে দিছে ওলামাদের সাথে থাকো। এখন পুরান সাথীর বউরা কার সাথে থাকবে? শেষমেশ এইটাও বাহির হইছে। বেয়াদবের আড্ডি যত, ওলামাদের সাথে থাকতে গেছে। আমি দিচ্ছে আয়াত বলে শেষ করে দিই, আপনারা বেশি বিরক্ত হইতেছে না? খালি আয়াত বলে শুনবেন তো, আমি না বলছি নেগেটিভ নেবেন না, সব পজিটিভ নেবেন। মুখে বাঁধলে সমস্যা হয়। এক লোক গীতা লেখছে, গীতা গীতা বুঝেন আপনারা? এটা বেচতে পারতেছে না। এক মুখে তোতলা, হ্যাঁ কয় আমারে 500 দেন, আমি বেচালাম। কস কি তুই 500 বেচবি কেমনে? এক পিস বেচতে কষ্ট হয়ে যায়। কয় না বেচতে পারবো। আমার 2-3 দিনের মধ্যে 500 বেচ চাইয়া পড়ছে। কয় কেমনে বেচলি তুই? আমি এক একটা বাসায় গিয়ে দরজা নক করছি, তো লোক বাইরে এসে, তো লোকটা তো তোতলা নিজেই। তো লোক যখন বাইরে আসছে, আসার পরে কয় যে বলছি যে গীতা নিয়ে আসছি, খরিদোগে ইয়া পড় কে সমঝাও। কয় যে পড় কে শোনাও। কয় কিনবেন নাকি হইরে শোনাবো? তো মানুষের কত সরল লাগবে না, ছুঁয়ে যা কয়টি হয়েছে দেখ মাটি। হ্যাঁ বাধ্যতামূলক হয় কিন্তু হইব, নাইলে আমি ফইরা হুনিয়ে দিয়ে যাবো ফ্রি। মানুষের ডর যে বাবা তোমার হুনান লাগবে না, গীতা ফেরা হুনান লাগবে না, বই একটা দিয়ে যাও কত। মুখের সমস্যা আপনার, আপনার ভাষায় সমস্যা, আপনি হযরতের বয়ান বুঝেন না, এগুলাকে আপনি পাবলিকের সামনে ভুল হিসাবে মার্কেটে ছেড়ে দিচ্ছেন। তোমার সাথে ভুল 98টা ভুল বানাইছে ওনারা, আর খুলাইতে পারতেছে না। হ্যাঁ ডেলি খালি বাড়তে আছে। সেঞ্চুরি করতে আর 2টা বাকি আছে, 100-র উপরে যাইব। আয়াতগুলো শোনেন, ভাল লাগবে। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতকে দিয়া আল্লাহ তাআলা শুধু নবুয়তের কাম করাইবেন। এই জন্য পুরা কোরআনকে এমন ভাবে আল্লাহ সাজাইছেন, কোরআনের কোন ঘটনাকে আপনি সাধারণ ভাবে হেলায় ফেলে দিতে পারবেন না। ওই ইউসুফ জুলেখার কাহিনী আপনি এসএটিভির ভিতরে ইউসুফ জুলেখার নাটক ছেড়ে দিবেন আর বলবেন যে এটা মনে হয় নাটকের লিগেই বানানো হয়েছে। নাউজুবিল্লাহ। আরে তোমার টিআরপি বাড়বে, তুমি কোটি টাকা কামাই করবে সিনেমা বানায়া। মাওলায় পাক এই ঘটনা সিনেমা বানানোর জন্য দেন নাই, নবুয়তের কামের জন্য দেন। কারণ ইউসুফ জুলেখার ঘটনা কোরআন শরীফে যেভাবে আসছে বিস্তারিত A to Z, তাফসীরে আসছে কয়েকশো গুণ বেশি। এই জন্য সিনেমা বানাইতে হইলে আগে কি লাগে? স্ক্রিপ্ট লাগে। কি লাগে? এই কামটা কে করে দিছে? আলেমরা আগে করছেন, আল্লাহ তাআলা। পুরা ইউসুফ জুলেখার ঘটনা জন্ম থেকে লাস্ট পর্যন্ত। এরপরে তাফসীরের ভিতরে খুঁটি নাটি ছোট খাটো বিষয়গুলি এমন ভাবে লেখছেন, কোন পরিচালকের, কোন ডিরেক্টরের, কোন রাইটারের আর কিছু লিখতে হয় নাই। পুরা ঘটনা একেবারে রেডি পাইয়া গেছে, লেখার কাম ছেড়ে গেছে। এগুলা দিয়ে যে দুনিয়া কামাই করতেছ, এইটার জন্য একটা ঝামেলা কিয়ামতের ময়দানে হওয়ার সম্ভাবনা আছে কি আছে না? এই জন্য যারা বিভিন্ন টিভি চ্যানেলের সাথে জড়িত আছে তাদেরকে বলতেছি, দুনিয়া কামাই করেন, দুনিয়া দিয়া করেন, আখেরাত দিয়া না। কথা বুঝে আসছে মেরে ভাই? ইলিয়াস কাঞ্চন সাহেবের লগে একবার আমরা বসছিলাম, আমাদের সবগুলা সিনেমার নায়ক, এবং ওই দিন মিশা সওদাগর সাহেব, আমাদের ওসামা ইসলাম যে আমগো আমির সাহেবের ছেলে, তার সাথে একবার এক জায়গায় মাশাআল্লাহ মিশা সওদাগর নিজেই কিছু নামাজ কালামের কথা বয়ান করে ফিরাইলো, টুপিটাকে মাথা দিতেছে আস্তে আস্তে। একবার আমি মস্তুরাতের বয়ান করলাম গুলশান আজাদ মসজিদে, ওরা আমারে কইলো হুজুর কথা সামলে, এখন আপনি তো এমনি একটু বেতালে কথাবার্তা কন। এই যে আপনাকে বক্তায় আমাদের আগে একজনে কইছে হুজুর কথা কিন্তু আপনি বেতালে কন, একটু লাইন মতো কইেন। তো ওইখানে আমি খেয়াল করি নাই, আমার খিলিকা কইছে কথা তাল মতো কইতে। তা আমি তো বয়ানের মধ্যে কইয়া ফেলাইছি যে সিনেমা দেখা এক গুনাহ, সিনেমা বানানো এটা আরো বড় গুনাহ। কারণ যত মানুষ সিনেমা দেখবে সবার গুনাহগুলি যারা বানায় তাদের আমল্যবান, যারা ছবি করে নায়ক নায়িকা এদের গুনাহ আরো বেশি। ওমা বয়ানের পরে এক সাথী আরেক সাথীরে ওই যে
তোমার বউ একটু জিগাও ভিতরে কোনো ঝামেলা হয়েছে না। আবার ফোন করে জিগায় ভিতরে কোনো ঝামেলা হয়েছে না, কয় না কোনো ঝামেলা নাই। আমি বললাম যে কি হয়েছে, কি নিয়ে এত সমস্যা, কয় না